প্রতিনিয়ত আমরা কিন্তু রান্নায় নানা রকমের মসলা ব্যবহার করে থাকি। সেগুলোকে বাংলায় কি বলা হয় তা আমরা জানি, কিন্তু ইংরেজিতে তাদের কি বলা হয় তা কি আমরা জানি? যেমন এলাচকে ইংরেজিতে কি বলে, অথবা গোলমরিচকে বা ইংরেজিতে কি বলে, কিংবা দারুচিনি। তো সেরকমই 35টারও বেশি হার্বস অ্যান্ড স্পাইসেস রিলেটেড ইংলিশ ভোকাবুলারি আজকে আমরা শিখব। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেরি না করে আজকে আমরা শুরু করি আমাদের হার্বস অ্যান্ড স্পাইস রিলেটেড ইংলিশ ভোকাবুলারি। সবার আগে যেটা আছে সেটা তো খুবই সহজ, পেঁয়াজ। ইংলিশটা হবে অনিয়ন। অনিয়ন। পেঁয়াজের ইংলিশটা অনিয়ন না, আমরা প্রোনাউন্সিয়েশনটা করব অনিয়ন। রসুন। রসুন ইংলিশ হচ্ছে গার্লিক। গার্লিক, গার্লিক না, একটু চাপা থাকবে প্রোনাউন্সিয়েশনটা, গার্লিক। গার্লিক মানে হচ্ছে রসুন। আর রসুনের যে কোয়া থাকে সেটাকে আমরা কি বলবো? ক্লোভ। গার্লিক ক্লোভ। আর এই যে আদার মতো দেখতে কিন্তু রংটা হলুদ, সেটা হচ্ছে হলুদ। ইংলিশে আমরা বলবো টারমারিক। টারমারিক, টারমারিক না, টারমারিক। ঠিক আছে? টারমারিক মানে হলুদ। কাঁচামরিচ। কাঁচামরিচের ইংলিশ হচ্ছে গ্রিন চিলি। গ্রিন চিলি, গ্রিন চিলি। এরপর শুকনো মরিচ। লাল যে শুকনো মরিচটা থাকে সেটাকে আমরা ইংরেজিতে বলবো ড্রাই রেড চিলি। ড্রাই রেড চিলি, ড্রাই রেড চিলি। আদা। আদাকে ইংরেজিতে বলা হয় জিঞ্জার। জিঞ্জার, জিঞ্জার এরকম না, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা হবে জিঞ্জার। জিঞ্জার মানে আদা। এরপর আছে জিরা। জিরাকে ইংরেজিতে বলা হয় কিউমিন। কিউমিন মানে জিরা। আর যেটা কালো জিরা, কালো জিরাকে ইংলিশ বলা হয় ব্ল্যাক কিউমিন। ব্ল্যাক কিউমিন কিন্তু আমাদের সব রোগের মহৌষধ। প্রতিদিন কিছু পরিমাণে কালো জিরা খেলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। অনেক রোগ প্রতিরোধ থেকে আমাদেরকে রক্ষা করা হচ্ছে কালো জিরা। তো কালো জিরার ইংলিশ হচ্ছে ব্ল্যাক কিউমিন। কিউমিন মানে হচ্ছে জিরা, আর কালো জিরা হলো ব্ল্যাক কিউমিন। এবার আমরা শিখব কয়েক ধরনের সিডস। যেমন প্রথমটা ক্যারাওয়ে সিড, মানে শাহি জিরা। ক্যারাওয়ে, ক্যারাওয়ে, ক্যারাওয়ে সিড, শাহি জিরা। জিরার মতোই কিন্তু ফ্লেভারটা একটু ভিন্ন, টেস্টটা একটু ভিন্ন। এটার নাম হচ্ছে ক্যারাওয়ে সিড, মানে শাহি জিরা। এরপর হচ্ছে মাস্টার্ড সিড। মাস্টার্ড সিড মানে সরিষা। মাস্টার্ড সিড মানে সরিষা। আর সরিষা বীজ থেকে যে তেল হয় সেটাকে আমরা বলি মাস্টার্ড ওয়েল। মাস্টার্ড ওয়েল। এরপর হচ্ছে পপি সিড। পপি সিড, পপি সিডের বাংলা হচ্ছে পোস্ত দানা। পোস্ত দানা। এরপর যেটা আছে সেটা হলো ক্যারম সিড। ক্যারম সিড বানানটা দেখি, ক্যারম, ক্যারম, ক্যারম সিড, CAROM, ক্যারম। ক্যারম সিড মানে জোয়ান। সিসেমি সিড মানে হচ্ছে তিল। সেটা সাদা তিলও হতে পারে, কালো তিলও হতে পারে। সিসেমি সিড, এটা কিন্তু সিসেম হবে না, প্রোনাউন্সিয়েশনটা হবে সিসেমি। সিসেমি সিড মানে হলো তিল। এরপর যেটা দেখা যাচ্ছে ছবিতে সেটা হচ্ছে ধনিয়া। ধনিয়াকে ইংরেজিতে বলা হয় করিয়েন্ডার সিড। প্রোনাউন্সিয়েশনটা দেখবো করিয়েন্ডার, ডার না, করিয়েন্ডার এরকম না, কিন্তু করিয়েন্ডার, ডার একটু শর্ট করা হবে, কোরিয়ান্ডার, কোরিয়ান্ডার। আর সিয়ার উচ্চারণটা বা কয়ের উচ্চারণটা হবে খয়ের মতো, কোরিয়ান্ডার, কোরিয়ান্ডার, কোরিয়ান্ডার সিড মানে ধনিয়া। দেখতে অনেকটা জিরার মতো, কিন্তু টেস্ট হচ্ছে একটু মিষ্টি। ওই যে বিভিন্ন বিভিন্ন হোটেলে দেয়া হয়ে থাকে খাবার শেষে এরকম কিছু স্পাইস একসাথে থাকে, যেটাতে একটা মিষ্টি মিষ্টি টেস্ট পাওয়া যায়, সেটা হচ্ছে মৌরি। জিরার মতো দেখতে কিন্তু টেস্টটা মিষ্টি। সেটাকে বলা হয় ইংলিশে ফেনেল সিড। ফেনেল সিড মানে মৌরি। তারপর আছে মেথি। মেথি আমরা তো সবাই চিনি, মেথিকে ইংরেজিতে বলা হয় ফেনিওগ্রিক সিড। ফেনিগ্রিক সিড প্রোনাউন্সিয়েশনটা একটু খেয়াল করব, ফেনিওগ্রিক সিড, ফেনিওগ্রিক সিড মানে মেথি। এরপরে এটা হচ্ছে দারচিনি। দারচিনিকে আমরা ইংলিশে বলবো সিনামন। সিনামন,
সিনামন না কিন্তু, সিনামন, CINNAMON, সিনামন মানে হচ্ছে দারুচিনি। এরপর যেটা আছে সেটা হচ্ছে এলাচ। খুবই টেস্ট হচ্ছে খুবই বিদঘুটে টাইপের। বিরিয়ানিতে বা কোনো মজার খাবারে যদি একবার কামড় পড়ে তাহলে খাবারের টেস্টই চলে যায় একদম। এলাচ, এলাচের নামটা হচ্ছে ইংলিশে কার্ডামম, কার্ডামম, CARDAMOM, কার্ডামম, কার্ডামম মানে এলাচ। লবঙ্গ, লবঙ্গকে ইংরেজিতে আমরা বলবো ক্লোভস, ক্লোভস, ক্লোভস মানে হচ্ছে লবঙ্গ। এরপর যেটা আছে সেটা হলো জয়ত্রী, জয়ত্রী, জয়ত্রীকে আমরা ইংলিশে বলি মেস, মেস, MACE, মেস মানে হলো জয়ত্রী। জায়ফল, দেখতে অনেকটা সুপারির মতো মনে হয় ভেতরটা, আর বাইরে একটা শেল থাকে, শক্ত শেল থাকে, সেটার ভিতরে এই জায়ফলটা থাকে। জায়ফলকে ইংলিশে বলা হয় নাটমেগ, নাটমেগ। আর সুপারি কথা যেহেতু আসলো, সুপারিকে ইংলিশে বলা হয় ব্যাটল নাট, ব্যাটল নাট মানে সুপারি। সুপারিতেও নাট আছে আর জায়ফলের মধ্যেও কিন্তু নাট আছে, নাটমেগ। আর সুপারিকে বলা হয় ব্যাটল নাট। আর এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে গরম মশলা। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটা খুবই ইম্পর্টেন্ট একটা মশলা, ইম্পর্টেন্ট আর কমন একটা মশলা হলো গরম মশলা। এখানে গরম কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে মেনলি সব ধরনের স্পাইসেসকে মিক্স করে একটা স্পাইস রেডি করা হয়, সেটাকে বলা হয় গরম মশলা। এবার আমরা জানবো লিভস যুক্ত কিছু ভোকাবুলারি। ধনিয়া পাতা, ধনিয়া পাতা, ধনিয়া পাতা তো আমরা খুব চিনি, খুবই কমন একটা আমাদের রান্নার ইনগ্রেডিয়েন্ট। ইনগ্রেডিয়েন্ট মানে হলো উপকরণ। তো ধনিয়া পাতা আমাদের একটা কমন একটা ইনগ্রেডিয়েন্ট, আর এটার ইংরেজি হচ্ছে কোরিয়ান্ডার লিভস, কোরিয়ান্ডার লিভস মানে ধনিয়া পাতা। পুদিনা পাতা, পুদিনা পাতা, পুদিনা মানে হচ্ছে মিন্ট, আর পুদিনা পাতা মানে হচ্ছে মিন্ট লিভস, মিন্ট লিভস। এরপর তেজপাতা, তেজপাতা, তেজপাতাকে ইংলিশে বলা হয় বে লিফ, বে লিফ। আর তুলসী পাতা, তুলসী পাতাকে ইংলিশে বলা হয় ব্যাসিল লিভস, ব্যাসিল লিভস। এরপর যেটা আছে সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতা বাঙালিদের মধ্যে খুব একটা কমন না হলেও ইন্ডিয়াতে এটা খুবই কমন একটা রান্নার উপকরণ। কারি পাতাকে ইংলিশেও বলা হয় কারি লিভস, কারি লিভস, কারি লিভস মানে হচ্ছে কারি পাতা। এরপর হচ্ছে জাফরান, জাফরানকে ইংলিশে বলা হয় স্যাফরন, খুবই এক্সপেন্সিভ একটা ইনগ্রেডিয়েন্ট। স্যাফরন, স্যাফরন মানে জাফরান। এবার কিছু পেপার রিলেটেড আমরা ভোকাবুলারি দেখব। পেপার, পেপার মানে নর্মালি হচ্ছে মরিচ বোঝায়, আর সেটা যখন ব্ল্যাক পেপার হবে তখন সেটা বোঝাবে গোলমরিচ। ব্ল্যাক পেপার, পেপার নেই কিন্তু পেপার, একটু পটা উচ্চারণ হবে ভয়ের মতো। ব্ল্যাক পেপার মানে গোলমরিচ। একটু আগে যেটা বললাম ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচ, আর সেই গোলমরিচটা বলতে কিন্তু নর্মালি কালো রঙের যে গোলমরিচটা আসছে সেটাকে আমরা মিন করি, আর সাদা রঙের যে গোলমরিচটা আছে সেটাকে বলা হয় হোয়াইট পেপার, হোয়াইট পেপার, হোয়াইট পেপার। দুইটাই একই রকম, কিন্তু সাদা গোলমরিচের স্মেলটা একটু বেশি শার্প। এরপর আছে বেল পেপার, বেল পেপার বলতে মূলত লাল হলুদ ক্যাপসিকামকে বোঝায়, আর যেহেতু এটা কোনো টেস্ট নেই তাই এটাকে অনেক ক্ষেত্রে মিষ্টি মরিচ বলা হয়। বেল পেপার, বেল পেপার, বেল পেপার মানে ক্যাপসিকাম অথবা মিষ্টি মরিচ। সো এভরিওয়ান, এবার আমরা শিখব কয়েক ধরনের নাটস, এদেরকে ইংলিশে কি বলা হয় সেটাই আমরা এবার দেখব। প্রথমে আছে কাজু বাদাম, কাজু বাদামকে ইংলিশে বলা হয় ক্যাশিউ নাট, ক্যাশিউ নাট, CASHEW, ক্যাশিউ নাট মানে কাজু বাদাম। এরপর আছে পেস্তা বাদাম, পেস্তা বাদামকে ইংরেজিতে বলা হয় পিস্টাশিও, পিস্টাশিও। একদম আয়ের প্রোনাউন্সিয়েশনটা খুব ক্লিয়ারলি হবে না, পা
পাস্তাশিও, পাস্তাশিও মানে হচ্ছে পেস্তা বাদাম। প্রোনাউন্সিয়েশনগুলো আমরা খেয়াল করব, তাহলে আমাদের অ্যাডভান্স লেভেলের স্পিকিংয়ের ক্ষেত্রে সেটা অনেক কার্যকর হবে। পেস্তা বাদামকে তো আমরা ইংলিশে কি বলবো? পেস্তাশিও। কাঠবাদাম, কাঠবাদাম ইংরেজিতে বলা হয় আলমন্ড। এখানে কিন্তু একটা এল আছে, কিন্তু এলটা ইংলিশ উচ্চারণের সময় সাইলেন্ট থাকবে। এটা অ্যালমন্ড বা আলমন্ড এরকম কিছু হবে না, প্রোনাউন্সিয়েশনটা হবে আলমন্ড। ডাবল এ থাকলে আমরা যেরকম একটু লং করে বলি প্রোনাউন্সিয়েশনটা, সেরকম আলমন্ড মানে কাঠবাদাম। এলটা সাইলেন্ট থাকবে, এটা মনে রাখতে হবে। আলমন্ড মানে কাঠবাদাম। আর চীনাবাদাম তো আমরা সবাই চিনি, নর্মালি আমরা বাদাম হিসেবে যেটাকে চিনে থাকি সেটাই হচ্ছে চীনাবাদাম। ইংলিশে বলা হয় পিনাট মানে কাজু বাদাম। পি আমরা কি জানি পি মানে কি? পি মানে হচ্ছে মটরশুঁটি, বা প্লুরাল ফর্মে বললে বলা যায় পিজ, PEAS পিজ। আর পি এর সামনে যদি কাউ মানে কি? COW, কাউ মানে আমরা নর্মালি জানি গরু। এখন কাউপি যদি বলি তাহলে সেটার মিনিং কি হবে? যদি ভোকাবুলারি আরও এনরিচ করতে চান তাহলে ওই যে আমার ভোকাবুলারি উইথ হুমায়রা সিরিজের প্রথম ভিডিওটা দেখতে পারেন, তাহলে কাউপি মানে কি সেটা সহ আরও অনেক 40+ ভোকাবুলারি জানতে পারবেন। আর সবশেষে যেটা আছে সেটা হলো আখরোট এটাও এক ধরনের বাদাম, কিন্তু অতটা কমন না। আখরোট ইংরেজি হচ্ছে ওয়ালনাট। বানানটা WALNUT। এখানে ওয়ালনাট লিখতে ডাবল এলও হবে না, আবার এটা প্রোনাউন্সিয়েশনটা ওয়ালও হবে না, এটা হবে ওয়াল। এটার এর প্রোনাউন্সিয়েশনটা একটু শর্ট করা হবে, ওয়ালনাট মানে আখরোট। So everyone, that was all for today. See you again in another video. Till then, stay happy and keep learning.